আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? প্রতিদিনের মতো চলে আসলাম এই মুহূর্তের আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। আগামীকাল 11ই জুন 2025 রোজ বুধবার। এবার তীব্র তাপপ্রবাহের মধ্যেই আবারও নতুন নিম্নচাপ নিয়ে দুঃসংবাদ আবহাওয়া অফিসের। তাপমাত্রা যত বৃদ্ধি পাচ্ছে ততই নিকটবর্তী হচ্ছে শক্তিশালী নিম্নচাপ। আগামী 20 থেকে 25 জুন দেশের মধ্যে প্রবেশ করতে পারে আরও একটি নতুন গভীর নিম্নচাপ। দেশ জুড়ে আবারও জারি হতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা। পাশাপাশি আগামী 3 থেকে 4 দিন বৃদ্ধি পেতে থাকবে তীব্র গরমের দাপট। এছাড়া দেশের বেশ কিছু জেলায় বিক্ষিপ্ত ঝড় বৃষ্টিরও সতর্কতা, এমনটাই জানাচ্ছে বাংলাদেশ ও কলকাতার আবহাওয়া অফিস। তো প্রিয় দর্শক, আজ এবং আগামীকাল রাজধানী ঢাকা বিভাগ থেকে শুরু করে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ, রংপুর ও রাজশাহী বিভাগ সহ ভারতের কলকাতার পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের কোন কোন জেলাগুলিতে আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে জানিয়ে দিব। সম্পূর্ণ বিস্তারিত ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ। কে কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। প্রতিনিয়ত আবহাওয়ার খবর পেতে আমাদের ভিডিওটিতে একটি লাইক দিয়ে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে সরাসরি চলে আসলাম উপগ্রহ রাডারের চিত্রে। তো এখনকার পরিস্থিতি অনুযায়ী দেখা যাচ্ছে আজ সকালের পর থেকে দেশের 8 বিভাগের 64 জেলার উপর দিয়ে বয়ে গেছে তীব্র তাপপ্রবাহ। তবে এখনকার সময় অনুযায়ী দেখা যাচ্ছে আজ দেশের বেশ কিছু অঞ্চলে ক্ষুদ্র ক্ষুদ্র মেঘমালা তৈরি হতে শুরু করে দিয়েছে। বিশেষ করে এই মুহূর্তে চট্টগ্রাম বিভাগের প্রত্যেকটা জেলার উপর দিয়েই মাঝারি মানের ভারী মেঘমালা তৈরি হতে শুরু করে দিয়েছে। আজ রাতের মধ্যে চট্টগ্রাম বিভাগের বেশ কিছু অঞ্চলে বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত এবং সেই সাথে ঘন্টায় 60 থেকে 80 কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। পাশাপাশি এই মুহূর্তে দেশের পশ্চিমবঙ্গের কলকাতা এবং উত্তরবঙ্গের মুর্শিদাবাদের বেশ কিছু অঞ্চলে ভারী মেঘ তৈরি হতে দেখা যাচ্ছে। এছাড়া দেশের অভ্যন্তরেও ঢাকা বিভাগের ফরিদপুর জেলার আশেপাশ সহকারে খুলনা বিভাগের ঝিনাইদহ এই অঞ্চলগুলোর দিকেও কিছুটা মেঘের আনাগোনা দেখা যাচ্ছে। ভারতের যে মেঘমালা এই মুহূর্তে তৈরি হচ্ছে তার গতিপথ দেখা যাচ্ছে উত্তর পূর্বাঞ্চলের দিকেই। যদি মেঘমালা শক্তি ধরে রাখতে পারে তবে আজ রাতের মধ্যে রাজশাহী এবং খুলনা বিভাগের কয়েকটি অঞ্চলের ওপর দিয়ে বিক্ষিপ্ত মানের মাঝারি বৃষ্টিপাত হতে পারে। ভারতের পশ্চিমবঙ্গেরও কলকাতা, কোলাঘাট, চন্দননগর, উত্তর ও দক্ষিণ 24 পরগনা এই সমস্ত অঞ্চলগুলোর দু এক স্থানে কিছুটা বৃষ্টিপাতের দেখা মিলতে পারে। এছাড়া প্রিয় দর্শক, এদিকে ঢাকা বিভাগের জেলাগুলির আকাশে এই মুহূর্তে তেমন কোনো ভারী মেঘের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে না। তবে দু এক জায়গাতে কিছুটা ছিটেফোঁটা মেঘ রয়েছে, তবে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম রয়েছে ঢাকা বিভাগের জেলাগুলিতে। রাজশাহী বিভাগের জেলাগুলিতেও একই আবহাওয়া বিরাজমান দেখা যাচ্ছে। রংপুর বিভাগেরও প্রত্যেকটা অঞ্চলের আকাশ এই মুহূর্তে মেঘমুক্ত অবস্থায় থাকলেও শুধুমাত্র লালমনিরহাট এই অঞ্চলগুলোতে কিছুটা মেঘ রয়েছে। সিলেট বিভাগের আকাশ পরিষ্কার, ময়মনসিংহ বিভাগেরও আকাশ মোটামুটি পরিষ্কার রয়েছে। তবে ভারতের আসাম, মেঘালয় রাজ্যের দিকে একটু ভারী মেঘ তৈরি হচ্ছে, যার গতিপথ সিলেট, সুনামগঞ্জ এই সমস্ত অঞ্চলগুলোর দিকে আসতে পারে। রাতের মধ্যে বিশ্বম্ভরপুর, চতকবাজার, জয়ন্তাপুরের বিভিন্ন জায়গা দিয়ে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত অতিক্রম করার আশঙ্কা থেকে যাচ্ছে। এছাড়া তেমন কোনো উল্লেখযোগ্যভাবে ভারী বৃষ্টিপাতের সতর্কতা আজ রাতের মধ্যে নেই বললেই চলে। শুধুমাত্র চট্টগ্রাম বিভাগে আছে বৃষ্টিপাতের সতর্কতা। এছাড়া প্রিয় দর্শক, বরিশাল বিভাগে দুপুরের পর হতে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে দেখা গেছে। রাতের মধ্যে উপকূলীয় অঞ্চলে দু এক স্থানে কিছুটা বৃষ্টিপাত হতে পারে। সামুদ্রিক আবহাওয়া পরিস্থিতিতে দেখা যাচ্ছে এই মুহূর্তে বঙ্গোপসাগর উত্তাল হয়ে রয়েছে। বঙ্গোপসাগরে তেমন কোনো সতর্কতার সংকেত নেই। তবে আগামী 20 থেকে 25 জুনের মধ্যে আবারও তৈরি হতে যাচ্ছে নতুন একটি শক্তিশালী গভীর নিম্নচাপ। গত যে নিম্নচাপ দেশের মধ্যে আঘাত এনেছিল ঠিক এমনই আরও একটি নতুন নিম্নচাপ তৈরি হতে যাচ্ছে। তো এর জেরে দেশের মধ্যে আবারও অতি ভারী বৃষ্টিপাত প্রবেশ করতে পারে। এই কদিন দেশের মধ্যে তীব্র ভ্যাপসা গরম অনুভূত হবে। তবে 20 জুনের পর থেকে এমন পরিস্থিতি পরিবর্তন হতে শুরু করে দিবে। নিম্নচাপের জেরে দেশের 8 বিভাগের 64 জেলাতেই ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। তো প্রিয় দর্শক, নিম্নচাপের বিস্তারিত আবহাওয়া আপডেট আমরা আসছি। তার আগে দেখে নেব বুধবার কোন কোন অঞ্চলগুলোতে বৃষ্টিপাত হতে পারে। তো দেখতে পাচ্ছি সকালের পর হতে সিলেট, ময়মনসিংহ এবং ঢাকা বিভাগের জেলাগুলির ওপর দিয়ে হালকা থেকে মাঝারি মানের মেঘের উপস্থিতি লক্ষ্য করা যাবে। তবে এই মেঘের দ্বারা তেমন কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই ইনশাল্লাহ। বেলা বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে মেঘগুলো কেটে যেতে পারে। এছাড়া দেখুন রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের জেলাগুলির আকাশ সকালের পর হতেই পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। ভারতের পশ্চিমবঙ্গের 23টি জেলাতেই একই আবহাওয়া বিরাজমান থাকবে। এছাড়া আসাম রাজ্য, মেঘালয় রাজ্যের কিছু কিছু জায়গাতে মেঘ থাকতে পারে। তবে ত্রিপুরা রাজ্যে তেমন কোনো ভারী মেঘের দেখা মেলার সম্ভাবনা খুবই কম রয়েছে। সকাল 9টার পর হতে রাজশাহী এবং রংপুর বিভাগের জেলাগুলিতে কিছুটা মেঘমালা তৈরি হতে পারে। এজন্য রংপুর বিভাগের লালমনিরহাট এই অঞ্চলগুলো, জলঢাকা, চিলমারি এর দু এক স্থানে কিছুটা
বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। বাকি তেমন কোনো ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, এদিকে দিনাজপুর, রংপুর, গাইবান্ধা জেলা সহকারে রাজশাহীর কোনো অঞ্চলেই, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, জয়পুরহাট, সিংড়া, নাটোর, সিরাজগঞ্জ, তাড়াশ, পাবনা জেলার আশেপাশে কোনো জায়গাতে তেমন কোনো বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা এই মুহূর্তে দেখা যাচ্ছে না। পাশাপাশি প্রিয় দর্শকের দিকে ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, নেত্রকোনা অঞ্চল হতে সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ জেলার প্রত্যেকটা অঞ্চলের আকাশ মেঘলা নিয়ে থাকলেও তেমন কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না। ঢাকা বিভাগেরও ঢাকা, নরসিংদী, কটিয়াদি, গাজীপুর, এদিকে কাপাসিয়া, ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, টঙ্গীপাড়া, মুন্সিগঞ্জ, নরসিংদী জেলা এবং এদিকে মানিকগঞ্জ থেকে শুরু করে টাঙ্গাইল, এই অঞ্চলগুলোর কোনো স্থানেই তেমন কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা দুপুরের মধ্যে নেই বললেই চলে। এছাড়া এদিকে দেখুন, চট্টগ্রাম বিভাগের জেলাগুলিতে মেঘমালা থাকবে এবং বিভিন্ন জায়গাতে বিচ্ছিন্নভাবে বৃষ্টিপাত হতে পারে, এমনই পূর্বাভাস রয়েছে বাংলাদেশ আবহাওয়া দপ্তরের তরফ থেকে। তবে আমাদের রাডার থেকে তেমন কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা দুপুর পর্যন্ত দেখা যাচ্ছে না। তবে দুপুরের পর হতে চট্টগ্রাম বিভাগের জেলাগুলিতে মাঝারি মানের ভারী বৃষ্টিপাত হতে পারে। তো এছাড়া প্রিয় দর্শক, বরিশাল বিভাগের উপকূলীয় অঞ্চলগুলোতে কলাপাড়া, পাথরঘাটা, চরফ্যাশন, লালমোহন, এদিকে মির্জাগঞ্জ, মঠবাড়িয়া জেলার উপজেলার আশেপাশে বেশ কিছু জায়গাতে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এছাড়া প্রিয় দর্শক, এদিকে খুলনা বিভাগের প্রত্যেকটা জেলার ওপর দিয়েই তীব্র তাপপ্রবাহ বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। রাজশাহী, রংপুর, এই অঞ্চলগুলোতে প্রত্যেকটা জায়গাতে দেখুন ঢাকা বিভাগ সহকারে সিলেট ও ময়মনসিংহ বিভাগের ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাবে। তবে বিকেলের পর হতে চট্টগ্রাম বিভাগে ব্যাপক হারে মেঘমালা তৈরি হতে পারে। এজন্য চট্টগ্রামের টেকনাফ, মহেশখালী, কক্সবাজার, থানচি, বান্দরবান, চকরিয়া, সাতকনিয়া, রাজস্থলী, রাওয়ানছড়ি, বিলাইছড়ি, রাঙ্গামাটি, হাটহাজারী, লংগদু, দীঘিনালা, খাগড়াছড়ি, মানিকছড়ির এই অঞ্চলগুলো এবং চট্টগ্রাম শহর, এদিকে ফেনী, নোয়াখালীর বিভিন্ন জায়গাতে বৃষ্টিপাতের দেখা মেলার সম্ভাবনা রয়েছে। বরিশাল বিভাগেও উপকূলীয় অঞ্চল ধরে কিছুটা বৃষ্টিপাত হতে পারে। খুলনার সাতক্ষীরা, মংলা, বাগেরহাটের দু এক অঞ্চলে কিছুটা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। ভারতের পশ্চিমবঙ্গের ২ মেদিনীপুর, ২ চব্বিশ পরগনা, কলকাতা শহর, হাওড়া, হুগলির দু এক স্থানে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এছাড়া দেশের বিভিন্ন জায়গাতে ছিটে ফোটা বৃষ্টিপাত বিক্ষিপ্ত থাকতে পারে, তবে কোথায় কোথায় হতে পারে সেই আপডেট দেওয়া সম্ভব হচ্ছে না। তবে তাপপ্রবাহ বৃদ্ধি পাবে। এছাড়া প্রিয় দর্শক, রাতের পর হতে দেখা যাচ্ছে, রাত ১টার পর হতে ময়মনসিংহ এবং সিলেট বিভাগের জেলাগুলির ওপর দিয়ে কিছুটা মাঝারি মানের ভারী মেঘ তৈরি হতে পারে। এজন্য মধ্যরাতের পর হতে সকাল ৬টার মধ্যে কিছুটা বৃষ্টিপাতের দেখা মেলার সম্ভাবনা রয়েছে ওই দুই জেলাতে। এছাড়া তেমন কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা আগামী ১৫ তারিখ পর্যন্ত সারা দেশে নেই, তবে বিক্ষিপ্ত বৃষ্টিপাত দু এক অঞ্চলে থাকবে এবং চট্টগ্রাম বিভাগের বৃষ্টিপাত নিয়মিতভাবে চলমান থাকতে পারে। এবং প্রিয় দর্শক, আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে আগামী ১৬ তারিখের পর থেকে দেখা যাচ্ছে ২০ তারিখের মধ্যে আবারও কিছুটা বৃষ্টি বলাই প্রবেশ করতে পারে। এজন্য বর্ষাকালের যেহেতু মৌসুম এই মুহূর্তে চলমান রয়েছে দেশের মধ্যে, তো বর্ষার মৌসুমের ফলেই এই ৩ থেকে ৪ দিন ভারী বৃষ্টিপাত চলমান থাকবে। দেখুন, দেশের ৮ বিভাগের ৬৪ জেলার ওপর দিয়ে টানা বৃষ্টিপাতের সম্ভাবনা না থাকলেও কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হবে ভারী মানের। এছাড়া নিম্নচাপের আপডেটে যা দেখা যাচ্ছে, আগামী ১৮ তারিখের পর হতে বঙ্গোপসাগরের আবহাওয়া পরিস্থিতি পুরোপুরি পরিবর্তন শুরু হয়ে যাবে। দেখুন, ১৯ তারিখের পর হতে একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হওয়ার মতো পরিবেশ তৈরি হয়ে যেতে পারে বঙ্গোপসাগরের বুকে। এরপর হতে আগামী ২০ থেকে ২৫শে জুনের মধ্যেই আরও একটি গভীর নিম্নচাপ তৈরি হয়ে যেতে পারে, এমনই আমরা প্রিমিয়াম ভার্সন যে রাডার রয়েছে সেখান থেকে দেখতে পেয়েছি। তবে আমাদের এই মোবাইল ভার্সনে তেমন কোনো আপডেট দেখা যাচ্ছে না। নতুন আপডেট আসলে জানিয়ে দেব। তো প্রিয় দর্শক, এই ছিল আমাদের হাতে থাকা আজকের সংক্ষিপ্ত আবহাওয়ার রিপোর্ট। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।